আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গোল সিক। তো গোল সিকের কাজ দুইটি উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথমে একটি উদাহরণ রয়েছে, এখানে একটি রেজাল্ট রয়েছে, এখানে নাম এবং স্টুডেন্টের নাম রয়েছে এবং এখানে বাংলা, ম্যাথ, ইংলিশ, রিলিজিয়ান এর মার্কগুলো রয়েছে। এই চারটি সাবজেক্টের টোটাল এখানে সাম ফাংশন ব্যবহার করে টোটাল করা আছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি, আমার শর্ত হচ্ছে যে যদি 320 টোটাল হয়, তাহলে আইসিটি যে ফাঁকা রয়েছে, তাহলে আইসিটিতে কত মার্ক দিলে আমার টোটাল হবে 320। তো এটা করার জন্য আপনারা গোল সিকের মাধ্যমে করবেন। তো আপনার সেল পয়েন্টারটা টোটালের সেলে রাখবেন। টোটাল সেলে রাখার পরে আপনারা ডেটা ট্যাবে যাবেন। ডেটা ট্যাবে গিয়ে হট ইফ অ্যানালাইসিস, একটু জুম করে দেখায়, হট ইফ অ্যানালাইসিসে ক্লিক করবেন। এরপরে এখানে একটি অপশন রয়েছে গোল সিক, এই গোল সিকে আপনারা ক্লিক করবেন। গোল সিকে ক্লিক করলে এই তো এই ধরনের একটি ডায়লগ বক্স চলে এসেছে। সেট সেল হচ্ছে যে আম, আপনি যে টোটাল সেল পয়েন্টার রাখবেন ওটাই চলে এসছে। ওটা হচ্ছে সেট সেল টু ভ্যালু হচ্ছে যে আমি এই টোটালের এখানে আমি কোন ভ্যালুটা দিতে চাচ্ছি। আমি চাইছি 320। 320 এই জন্য টু ভ্যালুর এখানে আপনি অবশ্যই 320 দিবেন। 320, দেখুন 320। এবার চেঞ্জিং সেল হচ্ছে আপনি যে সাবজেক্টটার মার্ক প্রয়োজন, হ্যাঁ, ওই সাবজেক্টটাতে ক্লিক করবেন। একটু আবার দেখে নিন। আচ্ছা, এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার এখানে আবার ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনার চলে আসলো। তাহলে যদি আইসিটিতে ৭৭ পান তাহলে আপনার টোটাল 320 হবে। এরপর আমি দেখতে চাচ্ছি, একটু আগে আগের অবস্থায় যাই। এখানে দেখুন অ্যাভারেজ রয়েছে, অ্যাভারেজ ৬২.৫। তো আমি চাচ্ছি যে এখানে ৬৫ যদি অ্যাভারেজ করতে চাই, তাহলে আইসিটি যে ফাঁকা আছে, তাহলে আইসিটিতে কত মার্ক দিলে আমার অ্যাভারেজ আসবে ৬৫। তাহলে এই অ্যাভারেজের এখানে সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার রাখার পরে আবার ডেটা ট্যাবে গিয়ে হট অ্যানালাইসিস, এরপরে গোল সিকে যাবেন। এরপরে টু ভ্যালু হচ্ছে আপনি ৬৫ দিতে যাচ্ছেন ৬৫, এবং বাই চেঞ্জিং সেল হচ্ছে আপনি আইসিটি যে ফাঁকা আছে যে এইটা সাবজেক্টটা, সেটাতে আপনি ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। হুম, একটু সময় নিচ্ছে। আবার ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে ৬৫, আপনার টার্গেটটা ছিল ৬৫। তো ৬৫ যদি আপনি অ্যাভারেজ আনতে চান, তাহলে আইসিটিতে অবশ্যই ৭৫ মার্ক দিলে আপনার গড় মার্ক ৬৫ আসবে। আশা করা যায় এটা বুঝতে পারলেন। এরপরে সেকেন্ড আরেকটি উদাহরণ দিব। সাপোজ আপনি একটু কোনো প্রোডাক্ট কিনতে গেলেন, ধরুন সাপোজ কোনো একটা শোরুমে কোনো ফ্রিজ কিনতে গেলেন। তো আপনি সম্পূর্ণ টাকা আপনার নাই, আপনি ঋণে নেবেন, লোন করবেন। তো লোনের মাধ্যমে নিতে গিয়ে আপনাকে আপনার যেহেতু আপনার সক্ষমতা রয়েছে যে প্রতি মাসে ৫,০০০ টাকা করে আপনি কিস্তি দিতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে ৫,০০০ টাকা করে কিস্তি দিলে সর্বোচ্চ কত টাকা মূল্যের আমি একটি ফ্রিজ কিনতে পারবো। তো চলুন এই ধরনের একটি কাজ করতে পারবেন। তো আপনি যদি লোনে কোনো প্রোডাক্ট নেন, তাহলে 10% পার্সেন্টেজ এখানে আছে, টার্ম হচ্ছে ১২টা কিস্তিতে পরিশোধ করতে হবে। তো আমাকে আগে বলে দিতে হবে, যেহেতু কোনো একটি প্রোডাক্ট যখন নেবেন, তখন আপনাকে সাপোজ আপনাকে শর্ত দিল যে আপনার ৭০% লোন, আর ডাউন পেমেন্ট মানে প্রোডাক্টটি নেওয়ার সময়তে আপনাকে 30% পেমেন্ট করতে হবে। তো এটা আগে পূর্ব করবেন। তো আপনি লোন হচ্ছে ৭০% কিসের ওপর? পারচেজ প্রাইস মানে ক্রয় মূল্যের ওপর। তাহলে এই কাজটি আপনাকে করে রাখতে হবে। পারচেজ প্রাইসে ক্লিক করবেন, গুণ চিহ্ন দিবেন, এরপরে 70, তারপরে শিফট কি থেকে 5 ইন্টার প্রেস করবেন। এরপরে ডাউন পেমেন্ট হচ্ছে 30%। তো আপনি পারচেজ প্রাইসে ক্লিক করবেন, গুণ 30, শিফট কি থেকে 5 ইন্টার প্রেস করবেন। তাহলে লোন হচ্ছে ৭০%, ডাউন পেমেন্ট হচ্ছে 30%। এরপরে মান্থলি পেমেন্ট, এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে, পিএমটি পেমেন্ট। এরপরে আপনি এখানে দেখেন পেমেন্টের আর্গুমেন্টের রেট আছে, এন পার আছে। তো যা হোক আমরা রেট দেব। রেট হচ্ছে আপনার এই যে পার্সেন্টেজ। তো এই পার্সেন্টটা যেহেতু বাৎসরিক, সেহেতু এটাকে মাসে কনভার্ট করতে চাইলে ডিভাইড মানে ডিভাইড 12 দিবেন। এরপরে কমা, নাম্বার অফ পেমেন্ট মানে কত কিস্তিতে আপনি পেমেন্ট অফ রেকর্ড কত কিস্তিতে পরিশোধ করবেন। আমি চাচ্ছি 12 কিস্তিতে পরিশোধ করব। এরপরে আছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে বর্তমানে যে ঋণ কোনটা, তো লোনটা হচ্ছে ঋণ। তো আমি মাইনাস দিবেন, এরপরে আপনি ক্লিক করবেন।
এরপর কিবোর্ডে ইন্টার কি প্রেস করবেন, এই ফর্মুলাটা এভাবে করে রাখবেন। এরপরে মান্থলি পেমেন্টের যে ফর্মুলা ব্যবহার করলেন এটার উপর সেল পয়েন্টার রেখে আপনি ডাটা ট্যাবে গিয়ে হট অ্যানালাইসিসে যাবেন, গোলসিকে যাবেন। এরপরে কাস্টমার যেটা বলবে টু ভ্যালুতে আপনি বলে দিবেন যে আমি, কাস্টমার বললে যে 5000 করে দিব, তাহলে টু ভ্যালুতে দিবেন 5000। এরপরে বাই চেঞ্জিং সেলে কি দিবেন, বাই চেঞ্জিং সেলে হচ্ছে পারচেজ প্রাইস। এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি ওকেতে ক্লিক করবেন বা ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার সর্বোচ্চ আপনি ৮১,২৪৬ টাকা 48 পয়সা এ মূল্যের একটি ফ্রিজ নিতে পারবেন। হঠাৎ অন্য কাস্টমার এসে বলল যে আমি ৮০০০ টাকা করে কিস্তি দেবো, আমি সর্বোচ্চ কত টাকা মূল্যের ফ্রিজ নিতে পারবো। তো আপনি আবার এই যে মান্থলি পেমেন্টের ঘরে সেল পয়েন্টার রাখবেন, এরপর হট ইফ অ্যানালাইসিস গোলসিক, এরপর আপনি ভ্যালু দিয়ে দিবেন ৮০০০। এরপরে বাই চেঞ্জিং সেলের এখানে দিবেন পারচেজ প্রাইস, এরপরে ওকেতে ক্লিক করবেন। আবার ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনার ১,২৯,৯৯৪ টাকা ৩৮ পয়সা পর্যন্ত প্রোডাক্ট কিনতে পারবেন। সাপোজ আপনাকে বলল যে ৭০০০ করে দিব, তো এটা অন্য একটা পদ্ধতি দেখাবো। সেটা হচ্ছে যে আপনি বাইরে সেল পয়েন্টার রাখবেন, এরপরে আপনি এখানে গিয়ে গোলসিকে যাবেন। এরপরে সেট সেলে আমি কিছুই লিখতে হয়নি, কারণ সেট সেল যেখানে আপনি আপনার অ্যাকশনটা কাজ করতে চাচ্ছেন, যে অ্যামাউন্টটা দিবেন সে সেলে সেল পয়েন্টার ছিল। যেহেতু এখানে বাইরে সেল পয়েন্টার রয়েছে, তো আমি সেট সেল হচ্ছে আমি এখানে সেট করতে চাচ্ছি, আমি যেটা সত্য দিব। এরপরে ৭০০০ দিবেন। এরপরে বাই চেঞ্জিং হচ্ছে আপনার পারচেজ প্রাইস। তো একটু জুম করে দেখাই, তাহলে আপনার জন্য সব সুবিধা হবে। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার বাইরে ক্লিক করার পরও আপনার সে তথ্যটা আসলো, যদি আপনি সঠিকভাবে রেফারেন্সটা দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।